আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে কলেজগুলো রয়েছে তাদের আসন সংখ্যা এবং বিষয়গুলো কী কী রয়েছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি তথ্যগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে, কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু ভর্তি পরীক্ষা হবে। আর ভর্তি পরীক্ষা পরবর্তীতে ইউনিভার্সিটি চয়েস, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে এই ধারণাটা রাখা খুবই জরুরি। এখানে যে কলেজগুলো রয়েছে তার মধ্য থেকে 4টি কলেজ হচ্ছে ছাত্রছাত্রী উভয়ের জন্য: সরকারি তিতুমির কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি সহস্রাবর্দী কলেজ। শুধু ছাত্রদের জন্য রয়েছে ঢাকা কলেজ এবং শুধু নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে ইডেন কলেজ এবং বদরুন্নাসা কলেজ। তার মানে যখন আসন সংখ্যার ব্যাপারটি আসবে, অর্থাৎ ভর্তির সময়টি আসবে, তখন একজন ছাত্র 5টি কলেজের আসন পাচ্ছে, আর অন্যদিকে একজন ছাত্রী 6টি কলেজের আসন পাচ্ছে। এবার আসি বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা। বন্ধুরা, এখানে যে তথ্যগুলো আমি তোমাদের শেয়ার করছি এটা গত বছরের তথ্য, কারণ এই বছর এখনো পর্যন্ত সার্কুলার আসেনি। সার্কুলার আসলেই নতুন যদি কোনো আপডেট বা পরিবর্তন আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, ঢাকা কলেজের মোট আসন সংখ্যা দেখতে পাচ্ছ 1355টি। এর মধ্যে সাধারণ আসন এবং কোটা তোমরা দেখতে পাচ্ছ। অন্যদিকে ইডেন মহিলা কলেজে 1614টি আসন রয়েছে। এছাড়া কবি নজরুল সরকারি কলেজ রয়েছে 898টি আসন, বদরুন্নেসায় রয়েছে 669টি আসন, শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 921টি, সরকারি বাংলা কলেজে রয়েছে 1082টি এবং সরকারি তিতুমির কলেজ রয়েছে 2088-র মতো আসন। সব মিলে তোমরা দেখতে পাচ্ছ 8627টির মতো আসন রয়েছে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ঢাকা কলেজে 588টি আসন, বেগম বদরুন্নেসায় রয়েছে 157, কবি নজরুল সরকারি কলেজে রয়েছে 633, ইডেন কলেজে রয়েছে 990। এছাড়া সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 374টি, সরকারি বাংলা কলেজে রয়েছে 833 এবং সরকারি তিতুমির কলেজে রয়েছে 1317টি। সব মিলে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 4892টি আসন রয়েছে, যার মধ্যে থেকে সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে 4502টি এবং কোটা রয়েছে 390টি। এবার আসি মানবিক শাখা। মানবিক শাখায় ঢাকা কলেজে তোমরা দেখতে পাচ্ছ 1572টি আসন, কবি নজরুল সরকারি কলেজে রয়েছে 1169টি। এছাড়া সরকারি বাংলা কলেজে রয়েছে 1118টি, তিতুমির কলেজে রয়েছে 2360টি, শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছে 875, ইডেন মহিলা কলেজে রয়েছে 2156টি এবং বদরুন্নেসায় রয়েছে 769টি। সব মিলিয়ে প্রায় 10,019টি আসন রয়েছে। এখন যদি সার্বিকভাবে আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাচ্ছ বিজ্ঞান ইউনিটে মোট 8,627টি আসন রয়েছে। অন্যদিকে বাণিজ্য ইউনিটে রয়েছে 4,892টি এবং মানবিক ইউনিটে রয়েছে 10,019টি আসন। প্রতিটি কলেজে কি পরিমাণ আসন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, পরীক্ষা দেওয়ার পর আমার সম্ভাবনা বা চান্স কতটুকু হবে? বন্ধুরা, এটা নির্ভর করছে তোমার পরীক্ষার নম্বর এবং তোমার কতটুকু জিপিএ রয়েছে সেটার উপর। সম্মিলিত স্কোর যেটা পাবে, যে সিরিয়াল তুমি থাকবে সেই সিরিয়ালের একটা ব্যাপার রয়েছে। যদি সিরিয়ালটা আমরা কনসিডার করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেবে 8,627টির মতো বা 9,000-এর মতো যাদের সিরিয়াল থাকবে তারা নিশ্চিতভাবে একটি না কলেজ, কোনো না কোনো কলেজে একটি না একটি সাবজেক্ট অবশ্যই সে পেয়ে যাবে ইনশাল্লাহ। বাণিজ্য ক্ষেত্রে সেম, যাদের সিরিয়াল অলমোস্ট 5,000-এর মধ্যে থাকবে তারা অবশ্যই কোনো না কোনো কলেজে একটি সাবজেক্ট পেয়ে যাবে। মানবিক শাখার ক্ষেত্রে যাদের সিরিয়াল 10,000 বা 11,000-এর মধ্যে থাকবে তারা অবশ্যই কোনো না কোনো কলেজের একটি সাবজেক্ট। তবে এটা হচ্ছে সিরিয়ালের ব্যাপারটাই তোমাকে বললাম, তবে স্কোর অন্যান্য বিষয় এটা কনসিডার করতে হবে। প্রতি বছর আরও অনেক বেশি সিরিয়াল নিয়েও শিক্ষার্থীরা চান্স পায়, কম স্কোর নিয়েও শিক্ষার্থীরা চান্স পায়। এই বিষয়গুলো নিয়ে আগামীতে ভিডিও থাকবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।